এখন দেখো এই ধরনের অঙ্ক, এই যে অঙ্কটা করালাম, এই টাইপের যে অঙ্কগুলো আছে সবগুলো তোমাদের মোটামুটি পারতে হবে, বুঝছো? এই টাইপের অঙ্কগুলো কেমন আছে দেখো। ধরো একটা গোলকিপার আছে, এরকম গোলকিপার আছে, গোলকিপার আছে, গোলকিপার এখানে দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় আছে, এখান থেকে শট করতেছে, এখান থেকে একজন ফুটবলার শট করতেছে, বুঝছো? তাহলে এই বলটা এখান থেকে মারলো হচ্ছে তোমার এই বরাবর, এই বরাবর মারলো, এই বরাবর মারলো। তাহলে এই বরাবর মারলে পরে তো বলটা ওই যে গোলের ওই কর্নারের উপর দিয়ে গেল, এর উচ্চতা দেওয়া আছে, এর উচ্চতা দেওয়া আছে হচ্ছে তোমার 3 মিটার। তাহলে আগের টাইপের অঙ্ক দেখো কি টাইপের অঙ্ক হতে পারে। ওই ফিল্ডার ক্যাচ ধরার অঙ্ক, এটা হচ্ছে বল, এই যে একটা ফুটবল খেলায় তোমার এখান থেকে শট করলো, এখান থেকে শট করার পরে ফুটবলটা কি করলো, এই বার ঘেঁষে, বার 3 মিটার, এই বারের উচ্চতা হচ্ছে 3 মিটার, আর এখান থেকে সে দাঁড়ায় আছে, এখানে একটা বার থেকে আর একটা বারের দূরত্ব হচ্ছে তোমার ধরো 5 মিটার, আর বারের উচ্চতা 3 মিটার। এই শট করলো, শট করার পর বলটা এমন ভাবে শট করলো যে ডান বাম পাশের যে বার আছে, এ বার আর হচ্ছে বি বার, এ বারের গা ঘেঁষে শট করলো, ঠিক আছে? এখন তোমার শটটা করলো কত বেগে? শটটা করলো ধরো 30 মিটার/সেকেন্ড বেগে শট করলো, এবং এই কোণটা কত, এখানে যে কোণটা ছিল, এই কোণটা, কোণটা হচ্ছে তোমার 45 ডিগ্রি কোণে শট করলো। এখন ঘটনা হচ্ছে যে সাথে সাথে যখন বলটা শট করলো, সাথে সাথে এই ইয়ের গোলকিপার, গোলকিপার তোমার ড্রাইভ দিল, এখান থেকে ড্রাইভ দিল, কত বেগে ড্রাইভ দিল? ড্রাইভ দিল v = তোমার 10 মিটার/সেকেন্ড বেগে ড্রাইভ দিল। আর বলটি হতে গোল হবে কিনা, হ্যালো, বোঝা যাচ্ছে কি আমার কথা? জি হ্যাঁ, স্যার। জি স্যার। কি করবে বলো তো? কাহিনী কিন্তু একই, ওই ক্রিকেট খেলার মতোই অবস্থা, এই ক্রিকেট খেলার মতোই অবস্থা, ওই একই জিনিসগুলো এখানে আবার তোমার খাটাতে হবে। তাহলে এখান থেকে বলতে পারে যে তোমার ইটা বের করো, এইচটা বের করো, অথবা আর বের করো, সর্বোচ্চ উচ্চতা বের করো, বা তোমার সর্বাধিক পাল্লা বের করো। যাই বলুক না কেন, তুমি এখানে সেটা ফর্মুলাতে বের করে ফেলবা। এটা কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তাহলে এখান থেকে দেখো, এখানে তো অনেক কিছু চাইতে পারে, তোমার এজ চাইতে পারে, এইচ চাইলে পাবা না? সর্বাধিক উচ্চতা কত উচ্চতায় উঠবে পারবা? পারা যাবে? হ্যালো, অঙ্কটা কি বুঝছো? না স্যার। এখান থেকে যে মেসি, মেসি আছে এই জায়গা, মেসি শট করলো 45 ডিগ্রি কোণে 30 মিটার/সেকেন্ড বেগে শট করলো, এই বাম বার, এখানে বার আছে এ বি বার, বাম বার এ বরাবর শট করলো, ঠিক আছে? এই বারের উচ্চতা 3 মিটার, আর এখানে গোলকিপার মাঝখানে দাঁড়িয়ে ছিল, এই গোলকিপার হচ্ছে এ বি, এ বির দূরত্ব হচ্ছে 5 মিটার, 5 মিটার। গোলকিপার ঠিক মাঝখানে দাঁড়ায় আছে, যেই শট করলো মেসি, গোলকিপার সাথে সাথে করলো কি,
তোমার 10 মিটার/সেকেন্ড বেগে ড্রাইভ দিল, কারণ এই বল থেকে গোল হবে কিনা। তাহলে আমাদের ঘ নম্বর উদ্দীপকের কথা হচ্ছে গোল হবে কিনা। দুইটার সময় বের করতে হবে তো। হ্যাঁ, কাহিনী দেখো, আমি যে মানে যে জন্য এটা বললাম, তাহলে গ নম্বরে বলতে পারে এইচ সমান কত, সর্বাধিক উচ্চতা এইচ সমান কত, এটা তো বের করতে পারবো, পারবো না? জি স্যার। যদি আর বের করতে বলে পারবা না? পারা যাবে, পারা যাবে। আর মানে হচ্ছে তোমার b0, ওই b0 স্কয়ার sin 2 θ/g, এই ফর্মুলা দিয়ে এগুলো বাই করে নিবা গ নম্বরে। গোল হবে কিনা এটা কিভাবে করবা? তাহলে এখানে দেখো, আগের আগের ওই যে আমরা ক্রিকেটের অঙ্ক যে করলাম, এই ক্রিকেটের অঙ্ক আর এই অঙ্কটা অনেকটা একই না? এই অঙ্ক আর এই অঙ্ক কি এক না আলাদা? একই টাইপের। এখান থেকে আমরা টাইম বাই করব, টি। এখানে যে শর্টটা করলো, তাহলে এখানে যে টি টাইমে এত দূর যায় পৌঁছলো, এখানে যাবে বার, বারের এখানে ওয়াই দেওয়া আছে, যে ওয়াই দেওয়া আছে, তাহলে এখানে গিয়ে বা টি না, বড় টি না, এখানে ছোট টি, এই যে ওয়াই ইকুয়াল টু 3 মিটার দেওয়া আছে তো, আর এখানে ছোট টি, এইটুক যাইতে তোমার ছোট টিটা কত সেটা আমাদের বাই করতে হবে। বাই করলে এই টিটা তোমার এই যে 5 মিটার, অর্ধেক দূরত্ব, অর্ধেকে দাঁড়াইছিল, তাহলে এর অর্ধেকটা কত হবে? 2.5 মিটার না? 2.5 মিটার দেওয়া আছে আর ভি দেওয়া আছে, এই দুইটা থেকে আমরা গোলকিপারের টি বের করবো। তাহলে গোলকিপারের টি আর হচ্ছে এই যে মেসি শট করলো তার এই বার পর্যন্ত যাওয়ার টি, এই দুইটা যদি সমান হয়, তাহলে সে ডাইভ দিয়ে বলটা ধরে ফেলবে। কিন্তু গোলকিপারের টি সময়টা এই বলের সময়ের চেয়ে যদি কম হয়, ঠিক আছে, তাহলে কি সে ধরতে ধরতে পারবে? না। ও পারবে না। কিন্তু তার সময়টা যদি বেশি হয়, তাহলে সে ধরতে পারবে বা সমান হয়। তাহলে এটা কিন্তু কনসেপ্ট তোমার একই, একই টাইপের কনসেপ্ট, ওই ক্রিকেট খেলার আর গোল হওয়ার কনসেপ্টটা একই। তো এই আচ্ছা স্যার, অঙ্কগুলো, এখানে ছোট টি কেন, মানে বলের বিচরণ কাল পুরাটাই হবে না স্যার, বড় হ্যাঁ, টি? বিচরণকাল হচ্ছে না এই জন্য, কারণ এখানে তো তোমার 3 মিটার লম্বা বার আছে, মানে বারটা 3 মিটার লম্বা আছে না, ব্যাপারটা এরকম। এটা হচ্ছে বার 3 মিটার লম্বা। আমি আমি তাহলে বারের এইখানে আর এটা বলটা ওয়াই ধরবো এর না। সূত্র দিয়ে করতে হবে তাই না? ওয়াই হ্যাঁ, ওয়াই হ্যাঁ। ওয়াই সমান। তাহলে ওয়াই সমান, এই যে ওয়াই সমান 3 মিটার, আর এখানে এই যে 45, বোঝা গেছে কি? ও তাহলে এখানে তো আচ্ছা, আমরা জি বড় টি স্যার। বাই করবো না, ছোট যেহেতু টি। এখানে বার আছে, বুঝছো তো? জি এটা স্যার। খেয়াল রাখবা, ছোট টি বাই করা লাগবে, এই যে এইখানে 3 মিটার যাইতে ওয়াই দিয়ে বাই করা লাগবে। তাহলে এখানে আমাদের ওয়াই ইকুয়াল টু কত হবে? ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? ওয়াই ইকুয়াল টু v0 sin θ0 টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই যে এখান থেকে টিটা বাই করে নিবা, টিটা বাই করে নিয়ে তারপরে এক্স ইকুয়াল টু, এখান থেকে আমরা এক্স মানে এই দূরত্বটুকু কত, এটাও বের পাওয়া যাবে। তো যাই হোক, এই টিটা আমরা বাই করলে হলো, আর এখান থেকে ওর টি বাই করবা, বাই করলে পরে মোটামুটি এখান থেকে আমাদের বল ধরতে পারবে কিনা এটা জানতে হবে। এই ধরনের সমস্যাগুলো তোমার পারা লাগবে, যে ক্রিকেট বল, ক্রিকেট ব্যাটসম্যান শট করলো, আর একজন ফিল্ডার আসলো, ক্যাচ ধরতে পারলো কিনা, পারলো, আবার ওই বল শট করলো, বল থেকে গোল হবে কিনা, এই বিষয়গুলো যদি থাকে, কনসেপ্ট আমার মোটামুটি একই। স্যার এই বড়টি হলো না কেন, আরেকবার বুঝাই দেন তো। কোনটা? আগের অঙ্ক এটা বুঝছো? আগেরটা এই বুঝছো অঙ্কে তো? মানে। এই অঙ্ক বুঝছো? জি স্যার। সেম অঙ্ক, দেখো সেম অঙ্ক হয়ে যাবে, কিন্তু এখানে খালি গোলকিপার আছে। গোলকিপারের কাহিনী কি হচ্ছে, গোলকিপার তো এই জায়গা দাঁড়ায় আছে, এ বারের এক কর্নার থেকে আরেক কর্নার দূরত্ব 5 মিটার, মাঝখানে দাঁড়ায় আছে, তার মানে 2.5 মিটারে দাঁড়ায় আছে, তাই আছে না? তার বেগ যখন মেসি শট করলো 45 ডিগ্রি কোণে, এই বাম বার বরাবর, বাম বারের উচ্চতা হচ্ছে 3 মিটার, বরাবর শট করলো 45 ডিগ্রি কোণে 30 মিটার/সেকেন্ড বেগে, সাথে সাথে করলো কি, এই গোলকিপার 10 মিটার/সেকেন্ড বেগে ড্রাইভ দিল। তাই 10 মিটার/সেকেন্ড বেগে কতটুকু যাইতে হবে? তার 2.5 মিটার। তাহলে এখানে আমরা একটা টাইম পাবো না, গোলকিপারের ড্রাইভ দেওয়ার টাইম পাবো না, টি, টি ইকুয়াল টু s/v, আগের আগের ইয়ের মতোই দেখো। আবার এখানে দেখো,
মেসি যে শটটা করলো তাহলে 3 মিটার দূরত্বে, যেহেতু 3 মিটার তার উচ্চতা, এটাই আমরা এখানে লিখছি বোঝানোর জন্য। 3 মিটার মানে ওয়াই এর মান হবে, তাহলে 3 মিটার দূর, ওয়াই সমান যখন 3 মিটার, তখন আমাদের ওইটুক দূরত্ব পৌঁছাইতে আমার টাইমটা টি কত লাগবে, মানে মেসির বলের টাইম টি কত। তাহলে মেসির বল ওইখানে পারে পৌঁছতে টাইম টি, আর ওই লোকটা গোলকিপার যে ড্রাইভ দিল টি, এই দুই টি এর মধ্যে তোমার এখন একটা করতে হবে, যে মেসির না ওই গোলকিপারের টাইম যদি কি হয়, বেশি হয় বা সমান হয়, তাহলে সে ধরতে পারবে। না, টাইম যদি কম হয়, সমান হয়, বেশি ধরতে পারবে। আর যদি বেশি হয়, তাহলে সে ধরতে পারবে না। মানে আগে সে ঠিক ক্রিকেটের অঙ্কের মতো। তাহলে এই গোলের অঙ্ক আর হচ্ছে ক্রিকেট ব্যাটসম্যানের অঙ্ক, ক্যাচ আউট হবে কিনা, গোল হবে কিনা, এই ধরনের অঙ্কগুলো তোমার জানতে হবে, যে এখানে আমাকে সময়টা বাইর করতে হবে, সময়টা বাইর করে নিয়ে কম্পেয়ার করা লাগবে। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো থাকতে পারে। আর আর একটা অঙ্ক মনে হয় প্রথমেই করলাম না, কি ওটা কই গেল? এই যে দুই লেন্থ 4 মিটার 4 মিটার, একই উচ্চতা, কিন্তু সে কি করবে, তোমার দুইটা টাইম দুইটা নিবে। T1 টাইমে এক জায়গায় যাবে, আর T2 টাইমে আর একটা জায়গায় যাবে, এটা তো পারবাই। আর পরের অঙ্কগুলো এরকম থাকতে পারে। আচ্ছা, আর তোমার থিটা যদি বের করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিভাবে অঙ্কগুলো করতে হবে? থিটা তার মানে ধরো এরকম আছে, এখান থেকে একটা শর্ট করলো এরকম, তাহলে এখান থেকে তোমার শর্টগুলো 30 মিটার/সেকেন্ড বেগে, 30 মিটার/সেকেন্ড বেগে শর্ট করলো, এবং সে ও থেকে সি বিন্দুতে পৌঁছলো আলফা কোণে শর্ট করলো। আচ্ছা, উনি একই দূরত্বে ফেলতে চায়, একই বেগে মারলো, কিন্তু তার হাইটটা বেশি হয়ে গেল, সি বিন্দুতে সে ফেলতে পারবে কিনা? তাহলে এটা যদি এ হয়, এ পয়েন্ট ধরে এর সর্বোচ্চ বিন্দু এ, আর এর সর্বোচ্চ বিন্দু হচ্ছে আমার বি। ঠিক আছে, তাহলে এই দেখো, এটা হচ্ছে এই বরাবর মারলো। তাহলে এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, এই আলফা কোণটা কত, গ নম্বর, আলফা সমান কত? জি, জি। আচ্ছা, পাওয়া যায় তো, এখন আসবে। আচ্ছা, 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 ঠিক আছে। হুম। আজকে তো আর আজকে কি আর দেখতে পারবেন না, কালকে দেখেন। ও তো আপনি সরাসরি আগে বাসায় চলে আসেন, তারপর আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এখন এখানে আলফার মানটা কত সেটা চাইছে, বুঝছো? আর এখানে তোমার দেওয়া আছে হচ্ছে এই পথে, ওএসি পথে তোমার যে টাইমটা লাগবে, ওএসি পথে, ওএসি পথে মানে এই পথটায় আমার টাইম লাগতেছে তোমার কত, এই পথে আমার টাইম লাগতেছে পৌঁছতে তোমার 3.062 সেকেন্ড টাইম লাগবে। আচ্ছা, একই বেগে মারলো, এখানে 30 মিটার/সেকেন্ড বেগে এখানে মারলো না, ও আবার এখানে যে যে বি বি দিয়ে মারলো, ও বিসি পয়েন্ট দিয়ে মারলো, এটাও আবার একই বেগে মারলো, ওই V0 দিয়েই মারলো। গ নম্বরে বলতেছে যে
ওবিসি পথে মানে এই পথে সি বিন্দুতে পৌঁছবে কিনা, সি বিন্দুতে একই বেগে পৌঁছতে পারে কিনা, সি বিন্দুতে ওই যে একই বেগে মারছে, যে সি বিন্দুতে একই বেগে পৌঁছবে কিনা, এটা আমাদের প্রশ্ন। তাহলে আলফার মান আমাদের বের করা যাবে কিনা। হুম, এখানে ওএসি পথে দেখো আলফা মানে কি, আলফা মানে কোন পথে আছে, আলফা কোন পথে আছে, ওএসি পথ না, জি স্যার। ওএসি পথে তাহলে আমাদের আলফা দেওয়া আছে এখানে, ওএসি পথে টি দেওয়া আছে, টি মানে বড় টি দেওয়া আছে আলফা, তাহলে বড় টি সমান কত, বড় টি সমান কত বলো, 2 ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই কত, জি। এখান থেকে আলফা বের করা যাবে না, জি স্যার যাবে। ভি নট বের করা যাবে, আছে, জি জানা আছে, টিও জানা আছে, টি মানে হচ্ছে এই যে 3.062, দ্যাট ইজ এখান থেকে আমরা আলফা পাবো, বুঝছো। এখন দেখো আলফার মানটা তো আমাদের বের হয়ে গেল, আলফার মান এখান থেকে বের হবে 30 ডিগ্রি, এর ক্যালকুলেশন করে দেখবা 30 ডিগ্রি বের হবে। ঘ নম্বর বলতেছে যে এই পথে ওবিসি পথে যখন আমি মারলাম, একই বেগে মারলাম ওবিসি পথে, মারলে ওই একই বেগে ওবিসি পথে সি বিন্দুতে পৌঁছবে কিনা, বোঝা গেছে। তাহলে এখানে আমাদের কি বের করা লাগবে বলো তো। স্যার কোশ্চেনটা বুঝলাম না। স্যার এখানে আচ্ছা, আলফা 2 বের করে যোগ দিয়ে দেখতে হয় 90 ডিগ্রি কিনা, তাই না? হ্যাঁ, আমরা কি জানি যে একই অনুভূমিক দূরত্ব যাওয়ার জন্য আমাদের কয়টা কোণ আছে, দুইটা কোণ না, একটা আছে আলফা কোণ আর একটা আছে 90 ডিগ্রি মাইনাস আলফা কোণ, আছে না। দুইটা কোণে মারলে তো একই দূরত্ব যাবে, একই বেগে যদি মারি দুইটা কোণ, একটা আলফা আর একটা 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা করাইছিলাম না থিওরি, আমরা করেছিলাম। কোশ্চেনটা জি ওই যে স্যার। বোঝে নাই কে জানো, কোশ্চেনটা হচ্ছে আমরা স্যার ওএসি আমি যে বুঝি না। ওএসি পথে যখন মারলাম, ওএসি পথে আলফা কোণে মারলাম 30 মিটার/সেকেন্ড বেগে, সে যায়া সি বিন্দুতে পৌঁছলো, সময় নিল হচ্ছে 3.62 সেকেন্ড। এখন বলতেছে আলফার মান কত, তাহলে আমরা টি যেহেতু বড় টি দেওয়া আছে, বড় টি মানে এত দেওয়া আছে, তাহলে এখান থেকে এই সূত্র থেকে আমরা আলফা মানটা বের করবো, এখানে 30 ডিগ্রি আসবে। ঘ নম্বর বলতেছে যে ওই একই বেগে অন্য কোণে মারা হইলো ও বি সি পথে, প্রশ্ন হচ্ছে যে সি বিন্দুতে পড়া সম্ভব কিনা, সি বিন্দুতে যে আমি যে বললাম এখানে যে একই বেগে অন্য কোণে মারলাম, সে গিয়ে সি বিন্দুতে পৌঁছবে, আসলে এটা সম্ভব কিনা, পৌঁছবে কিনা অন্য কোণে। এখন কি বুঝছো তুমি। জি স্যার। হুম, এখন দেখো, এখন আমাদের অনুভূমি দুইটার ক্ষেত্রে অনুভূমিক পাল্লা কি হবে, দুইটার ক্ষেত্রে সমান অনুভূমিক হবে। পাল্লা সমান হবে না। তাহলে দুইটার ক্ষেত্রে যদি অনুভূমিক পাল্লা সমান হয়, তাহলে R1 সমান যদি R2 হয়, তাহলে তো আমাদের হয়ে গেল। আমাদের দেখান লাগবে R1 সমান R2 হয় কিনা, তাহলে আচ্ছা আমাদের স্যার এখানে কি দুইটার ক্ষেত্রে বিচরণ কাল কি আলাদা হবে? দেখাই তো যাচ্ছে বিচরণকাল আলাদা, আলাদা হওয়াটাই স্বাভাবিক। আমাদের মূল কথা হচ্ছে R1 বাই করবো আর R2 বাই করবো, আমাদের টার্গেট এটা না যে দুইটাই তো R1 যদি পৌঁছতে চায়, তাহলে একই বেগে আমাদের মারলে পরে একটা আলফা কোণ আছে আর একটা নিশ্চয় অন্য একটা কোণ আছে, মারলে পরে দুইটা একই দূরত্ব যাইতে পারে, এবং তার একটা থিওরি আমাদের জানা আছে, একই বেগে যদি আমরা আলফা আর হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা করে মারি, তাহলে একই অনুভূমিক দূরত্ব যাবে। এ থিওরি কি মনে আছে তোমাদের। তাহলে স্যার ওই আলফা 2 সমান 60 ডিগ্রি ধরে R1 আর R2 বের করবো, তাই না? হ্যাঁ, তারপর মিলাই দেব। হ্যাঁ, তাহলে R1 বাই করো, R1 প্রথমটার জন্য বাই করো, ওএসি পথের জন্য বাই করো, R1 কত হয়, R1 এর ফর্মুলা কি বলো। R1 এর ফর্মুলা হচ্ছে ভি তোমার স্কয়ার ভি নট স্কোয়ার জি। আইন স্কোয়ার থিটা বাই 2c। সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, ও জি, ও হ্যাঁ হ্যাঁ। ঠিক না। ওই তিনটে কিন্তু এলোমেলো হয়ে যায়, ওখানে খেয়াল রাখবা। তাহলে এখানে ক্যালকুলেশন করো, 30 স্যার স্কোয়ার, 79.53 হয়।
যাই হোক, এটা সব জানা আছে। 79.53, ভালো কথা। তাহলে আমাদের আর টু কত হওয়া লাগবে? আর টু তো এত সেম হওয়া হতে হবে। লাগবে। তাহলে দেখো আর টু কত আমরা জানি হচ্ছে 30 ডিগ্রি করে মারলাম। তাহলে আর একটা আমার যদি মারি হচ্ছে তোমার 90 - 30 মানে 60 ডিগ্রি 60 কোণে ডিগ্রি। যদি মারি, তাহলে কি হয়? আর এর মান কত হয়? কত হয় দেখো তো। 79.53। তুমি ক্যালকুলেশন করছো? জি স্যার। 2 এখানে হবে 60 ডিগ্রি, ডিভাইডেড বাই জি মানে 9.8, আর এখানে 30 স্কোয়ার, এটা 79.53 হয়। দেখো দুইটা একই হয়। তাহলে দেখো আমরা ইজিলি পেয়ে গেলাম। তার মানে অবশ্যই V0 মানে ওই দুইটা পথেই কি পাওয়া যাবে? ওই দুইটা পথেই তোমার একই দূরত্ব হবে, দ্যাট ইজ R1 আর R2 সমান হবে, মানে যাবে। কিন্তু আলফার মানটা এখানে কত, কত বেগে তুমি মারবা, কত কোণে মারবো, কত কোণে মারবে এটা? 60 ডিগ্রি কোণে। 60 ডিগ্রি কোণে মারবো। বোঝা গেছে কি? আর এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। তার মানে এখানে যদি এরকম থাকতো যে একটা এখানে 30 ডিগ্রি বলছে, তখন বললো হচ্ছে একটার জন্য বললো তোমার হচ্ছে 40 ডিগ্রি, তাহলে আর একটা কত ডিগ্রি হইতে পারতো? আর একটা কত ডিগ্রি হবে? 50। 50। তাহলে একই দূরত্ব যাবে, কিন্তু ঘটনা ঠিকই থাকবে। আবার একটা যদি বলতো 70 ডিগ্রি, আর একটা কত লাগতো? 20 ডিগ্রি। 20 ডিগ্রি। বুঝছো? এই জি থ্রিটা স্যার। খেয়াল রাখতে হবে। তাহলে দুইটা একই সাথে গেল। এই অঙ্কটা আসছিল তোমার হচ্ছে বরিশাল বোর্ড 2019, খুব সুন্দর অঙ্ক, ছোট্ট অঙ্ক, কিন্তু জিনিসটা দেখো, তোমার যদি ওই থিওরিটা ভালোভাবে জানা থাকে তাহলে তুমি অঙ্কটা সাহা করে দিতে পারবা। বরিশাল বোর্ড 2019 আসছিল এটা। তোমার অঙ্কগুলোর ইয়ে খেয়াল করো, মানে অঙ্কগুলো আমরা প্রসিডিউরটা খেয়াল করবা যে কিভাবে করা হচ্ছে। মানে অঙ্ক একটা করে একটা আমি মুখস্থ করে ফেললাম, এটা কিন্তু এটা কিন্তু সৃজনশীল হলো না। একটা অঙ্ক করবা আর তুমি বিভিন্ন কিছু থিঙ্কিং করা লাগবে তোমার। এখান থেকে যদি এইভাবে বলতো তাহলে আমার কি হইতো, যদি 40 ডিগ্রি বলতো আর এটা, তাহলে কি হতো? অবশ্যই 50 ডিগ্রি, তাহলে আমি একই দূরত্ব যাইতাম, তাই না? তাহলে আমার অনেক সময় দেখা যেত কোণ 30 আর 60 দেওয়া আছে, তখন বলতো যে বেগ কত দেওয়া থাকতো, তাহলে বেগ কিন্তু তোমার একই হইতো। বোঝা গেছে কি? কোণ দেওয়া আছে 60 30, কিন্তু বেগ বলা হচ্ছে যে আরেকটার বেগ কত হইতো, তাহলে বেগ কিন্তু তোমার একই হয়ে যাইতো, তখন বাই করে নিতে হতো। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। এরকম একটা হেলানো তল আছে, উপর থেকে একটা বস্তু ফেলে দিলে, এখান থেকে একটা বস্তু ছেড়ে দিলাম আমি, জাস্ট ছেড়ে দিলাম, বস্তুটা এসে কোথায় পড়লো? বস্তুটা এসে এর উপর ড্রপ খাইলো। ড্রপ খাওয়ার পরে ভূ সমান্তরালে চলে গেল, গিয়ে এখান থেকে এসে ভূ সমান্তরালে গেল, মানে ভূ সমান্তরালে যায়, কিন্তু সে এসে পড়বে হচ্ছে এই জায়গা, এখানে এসে পড়লো। ফেলে দিলাম মানে পড়ন্ত বস্তু এইভাবে ফেলে দিলাম। আর বেগ, এখানে যে বেগটা সে প্রাপ্ত হইলো, বেগটা হচ্ছে মনে করো 10 মিটার/সেকেন্ড। অনুভূমিক বেগে সে ড্রপ খায় তো বললো, জাস্ট একটা বল আমি ফেলে দিলাম, ধরো একটা টেনিস বল ফেলে দিলাম। তাহলে এখানে এর দূরত্ব দেওয়া আছে, এটা দেওয়া আছে তোমার হচ্ছে 10 মিটার উচ্চতা, এর অর্ধেকের উপর পড়লো, এর অর্ধেকের উপরে ফেললাম। এই যে উলম্ব মানে 10 মিটার উপরে ফেললাম, তাহলে এখানে এসে এসে পড়ে গেল। তাহলে এটুক কত? এটুক অর্ধেক মানে হচ্ছে 5 মিটার।
বুঝো নাই? হ্যাঁ, জি স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা এখন তোমার বলছে যে তোমার মোট সময় কত লাগবে এই ভূমি টাচ করতে, এর মোট সময়টা কত লাগবে? এই ভূমি টাচ করতে মোট সময় কত লাগবে? মোট সময় ভূমি তো পড়তে মোট সময় কেমন লাগবে? টি ইকুয়াল টু কত? এটা কত হবে বলো তো? এটা হচ্ছে, এটা না, এটা এই পর্যন্ত, মানে 10 মিটার উপর থেকে ফেলা হইলো, এটা হচ্ছে এই পর্যন্ত দূরত্ব, বুঝছো? 10 মিটার এই পর্যন্ত দূরত্ব, আর 5 মিটারের উপর ফেলা হইলো। তাহলে এখানে দেখো বলটা এখান থেকে এইটুক পড়তে একটা টাইম নিবে, এই টাইম মনে করলাম T1, আর এখান থেকে এইটুক পর্যন্ত আসতে আর একটা টাইম নিবে। তাহলে মোট সময় টি টি সমান কত হবে? T1 প্লাস T2। T1 মানে কি, কিভাবে করবো? T1 পরন্ত বস্তু না, তাহলে এইচ ইকুয়াল টু কত? এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, খেয়াল আছে? হ্যাঁ, জি স্যার। এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, এইচ যেদিকে জিউ সেদিকে হাফ জিটি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা T1 বাই করা যাবে, T1 এর মান বের করা যাবে, টু স্যার এইচ এখানে বাই এইচ জি। সমান হচ্ছে 5 ধরতে হবে না? হ্যাঁ, এইচ সমান এই যে 10 মিটার আর এখানে 5 মিটার, তাহলে এইচ সমান কত? এটা 5। 5 মিটার এইচ। তাহলে এখানে বের করো এটা কত হয়। 5×10 ডিভাইডেড বাই 9.8 রুট, এটা টাইম হবে 1.01 সেকেন্ড। 1.01 সেকেন্ড। তাহলে এখানে 1.01 সেকেন্ড একটা হইলো, যোগ T2 কত? এইটুক কি, এইটুকটা কি, এইটুক কি? অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস না? তাহলে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের জন্য আমাদের ফর্মুলাটা কি? θ0। θ0। থিটার মান 0 ডিগ্রি, অনুভূমিক ভাবে থিটার মান 0 ডিগ্রি হয়ে গেল, তো একই কাহিনী তো, কাহিনী আমার একই। দেখো এইচ ইকাল টু থিটার মান যেহেতু 0, আমাদের মূল ফর্মুলা কি? এইচ ইকাল টু V0 সাইন θ0, মানে কত? 0 ডিগ্রি না? থিটার মান 0 ডিগ্রি, তার মানে এটা 0 হয়ে যাবে, প্লাস হাফ GT2 স্কোয়ার। তাহলে T2 স্কোয়ার সমান, T2 সমান কত? T2 স্কোয়ার সমান কত? 2H/G। তাহলে T2 ইকাল টু কত? √2H/G, একই কাহিনী। তাহলে 2√2H মানে কত? H মানে 5 মিটার নেই জায়গা, এখানেও 5 মিটার, G মানে 9.8, তার মানে কত হইলো? ওই একই বেরোলো, একই মানে এখানে কত বের হয়? 1.01 সেকেন্ড। তাহলে T2 এর মানও যা, T1 এর মানও তাই, তার মানে এখানে যোগ T1 মানে 1.01, মানে মোট সময় তোমার লাগবে 2.02 সেকেন্ড। বোঝা গেছে কি? জি স্যার। অঙ্কটা দেখো, একটা অঙ্কের ভিতরেই তোমার কিন্তু দুইটা অঙ্ক আছে। একটা আছে এখান থেকে এইটুকু হলো পরন্ত বস্তু, এখান থেকে এইটুকু হচ্ছে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত, বুঝছো? এই অঙ্কটাই যদি এরকম বলে, এরকম আছে তো, এরকম এখান থেকে ফেলে দিল, আর সেখানে পড়লো, নিচে থেকে একটা বেগ দিয়ে মারলো, মনে করো 5 মিটার/সেকেন্ড বেগে মারলো, নিচের দিকে ধাক্কা মারলো, এখানে এসে পড়ে সে এখান থেকে এই বরাবর উঠে গেল। তার মানে অনুভূমিকের সাথে সে উৎপন্ন করলো কত কোণ? 30 ডিগ্রি কোণে সে গিয়ে ভূপৃষ্ঠে পড়লো, বুঝছো? ওই অঙ্কটাই দেখো, এখানে তুমি কি করবে বলো তো? আমি ফেললাম উপর থেকে, এটা 10 মিটার উপর থেকে ফেললাম, এখানে T1 এর জন্য ইউটি প্লাস হবে, মানে ইউটি থাকবে এখানে।
তাহলে এখানে দেখো, যেহেতু এটা ইউটি থাকবে, এটা যেহেতু আমি একটা বেগ আছে, এটা পরন্ত বস্তু না, নির্দিষ্ট বেগ দিয়ে মারলাম, তাহলে এই এইচ টুক আমাদের কত, এই এইচ আমাদের কত, এটুকু তো আগে ছিল কত, বা অর্ধেক দূরত্ব মারা হইলো, তার মানে এটা 5 মিটার হয়ে গেল। তাহলে এটুকু 5 মিটার। তাহলে এটার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা কত হবে? এইচ মানে 5, তাহলে এইচ ইকাল টু ইউটি, ইউটি থাকবে, ইউ মানে তো আছেই, প্লাস হাফ জিটি স্কোয়ার। বোঝা গেছে কি? তাহলে এখান থেকে আমাদের দেখো ইউ জানা আছে, এইচ জানা আছে, জি জানা আছে, টি এর মান দুইটা বাড়াবে, একটা গ্রহণযোগ্য হবে একটা হবে না, টি এর মান বের করবা। তাহলে টি ওয়ান এর মান বের হয়ে গেল এখান থেকে একটা। আর পরেরটা কি আছে, যে পরেরটা, পরেরটার জন্য কি হবে বলো? আমাদের ফর্মুলাটা কি? আদি টু শেষ, আদি মানে এইখানে, শেষ মানে এইখানে, তার মানে কি এইচটা কোন দিকে, নিচের দিকে। তাহলে এইচ ইকাল টু, এই উপাংশ উপরের দিকে বেগের, তার মানে মাইনাস V0 কস, সরি সাইন, V0 যেহেতু উপরের দিকে, সাইন θ0 টি, টি2 ধরলাম। আর জি কোন দিকে, নিচের দিকে, জি প্লাস হাফ জি টি2 স্কোয়ার। এইখানে যে বেগ এসে উপরের দিকে উঠলো সেটা মনে করো 10 মিটার/সেকেন্ড বেগে উঠলো, না হ্যাঁ হ্যাঁ 4 মিটার/সেকেন্ড বেগে উঠলো। তাহলে V0 এখানে 4 মিটার/সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের কি বের হবে, টি2 বের হবে না, হবে তো? তাহলে এই টি1 আর এই টি2 মিলে দুইটা হবে মোট সময় টি1 প্লাস টি2। বোঝা গেছে? স্যার ওই প্রথম ক্ষেত্রে কি টি এর মান দুইটা কি বাস্তব বাড়াবে? একটা একটা বাস্তব বেরোনোর কথা, দুইটাই কি বাস্তব বাড়িয়েছে নাকি? না স্যার এখন করি নাই। হয়তো একটা একটা বেরোবে, একটা গ্রহণযোগ্য আর একটা গ্রহণযোগ্য নয় হবে। অঙ্কের টেকনিক গুলো তোমার বোঝা লাগবে, টেকনিকটা কি, আমরা কিভাবে কি করতেছি। আরেক ধরনের অঙ্ক দেখো, উপর থেকে নিক্ষেপ করলো, তাহলে উপর থেকে একটা বল নিক্ষেপ করা হলো, এ আসে এখানে এসে পড়বে অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর নিক্ষেপ করা হলো 20 মিটার/সেকেন্ড বেগে, ঠিক আছে, একটা বিল্ডিং এর ছাদ থেকে নিক্ষেপ করা হলো। এখন এখান থেকে নিক্ষেপ করতে বলটা, বলটা আসে এইখানে আসলো, এই বিন্দুতে, দ্যাট ইজ পি বিন্দুতে বলটা যখন অবস্থিত পি এক্স ওয়াই বিন্দুতে, ও বিন্দুতে বেগের দিক কোন দিকে হবে, এ বরাবর বেগ ভি, এবং এর উপাংশ এইদিকে কত হবে, ভি এক্স, আর এদিকে কত হবে, ভি ওয়াই। তাহলে অনুভূমিকের সাথে এটা কত গুণ করে থাকবে, থেটা কোণ। বোঝা গেছে? আর এখানে তো 20 মিটার/সেকেন্ড বেগে আসলো, আর এইটুক হচ্ছে আমাদের এক্স, আর এইটুক কত, এইটুক হচ্ছে ওয়াই, তাই না, এক্স ওয়াই। আর এখান থেকে এইটুক আসতে আমাদের যে টাইম লাগলো সেটা হচ্ছে টি টাইম, এটা লাগলো। তাহলে আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যত বেগে মারা হইলো করিম বলল 2 সেকেন্ড পর
থিটা সমান 60 ডিগ্রি হবে। তো তোমাকে এর সত্যতা যাচাই করতে বলছো, ঠিক বলছো নাকি? বোঝা গেছে? বলটি নিক্ষেপের 2 সেকেন্ড পরে এখানে যে থিটা, এর মানটা কত হবে? 60 ডিগ্রি হবে। এটা হচ্ছে ঘ নম্বর। আর গ নম্বরে অ্যাজ ইউজুয়াল যেটা চাই আমাদের, সেটা হচ্ছে ভি এর মান কত, এটা আমাদের চাচ্ছে। বোঝা গেছে? এই অঙ্কটা পারবা? এখানে হ্যাঁ, ভি মানে পি বিন্দুতে ভি। ভি মানে এই যে ভি, এই পি, পি পয়েন্টে যখন, তখন বস্তুটার ভি কত। তাহলে এখানে একটা স্পর্শক টানা লাগবে, এটা হচ্ছে ভি। ভি কে দুইটা উপাংশ যদি ভাগ করি, থিটাটা অনুভূমিকের সাথে হবে অনুভূমিক অংশ ভি এক্স, আর নিচের দিকে উপাংশ ভি ওয়াই। তাহলে ভি সমান কত? রুট ওভার কত? VX স্কোয়ার প্লাস VY স্কোয়ার। ভি এক্স আর ভি ওয়াই বাই করে নিবা। বাই করা যাবে না? ভি এক্স ভি ওয়াই বাই করে নিয়ে এখানে বসাই দিবা। এটা নর্মাল কেস। এখন এখানে আমাদের বলতেছে যে করিম বলল 2 আচ্ছা সেকেন্ড। ভিএক্স ভাই কিভাবে বের করবো? ভি এক্স এর ফর্মুলাটা কি? ওই যে হচ্ছে ভি জিরো কস থিটা জিরো হচ্ছে প্লাস ভি জিরো কস থিটা জিরো, ইন্টু টি। তার মানে ভি সমান ইউ প্লাস এটি না? তাহলে ভি এক্স ইকুয়াল টু ভি এক্স নট প্লাস এটি এক্স টি। তাহলে এক্স মানে 0, তাহলে ভি এক্স মানে ভি জিরো, এই দুটা সমান। আর ভি ওয়াই মানে কত? ভি নট সাইন থিটা জিরো মাইনাস জিটি হবে প্লাস জিটি। প্লাস জিটি মানে হচ্ছে যেহেতু নিচের দিকে ভি, জি তো নিচের দিকে। মানে সেখানে টি কত? হ্যাঁ, এখন টি এর মানটা আমার বাই করা লাগবে। টি এর মানটা কিভাবে বাই করবা? টি এর মান এখানে ধরো তোমার দেওয়া আছে, এই যে এখানে টি এর মান যদি আমরা ওয়াই এর মানটা দিয়ে দেওয়া থাকে, সম্পূর্ণ উচ্চতার এই ওয়াই এর মানটা মানে পি বিন্দুতে আসতে তার কত দূরত্ব করতে হয়েছে, ওয়াই এর মানটা যদি দেওয়া থাকে, তাহলে ওয়াই এর মানটা আমরা এখান থেকে বাই করতে পারবো। ওয়াই এর মান দেওয়া আছে পি ওয়াই। স্যার টাইম তো এখনই শেষ হয়ে যাবে, তাহলে কি আবার জয়েন করব? আর জয়েন করার দরকার নাই, 40 মিনিট হলে গেল। এখানে ওয়াই এর মানটা দিয়ে দাও। ওয়াই এর মান হচ্ছে তোমার 2 মিটার আছে। তাহলে ওয়াই এর মান থেকে টিটা বাই করে ফেলবা। বুঝছো? ওয়াই এর মান থেকে টিটা বাই করলে পরে টিটা আমাদের অরিজিনাল বের হয়ে গেলে, অরিজিনাল ভ্যালু দিয়ে আমরা বিএক্স বিওয়াই বের করে এখানে বসাই দেবো। আর 2 সেকেন্ড পরে তোমার থিটার মান 60 ডিগ্রি হবে। এটা তোমার কি করা লাগবে? থিটার মান, ট্যান থিটার মান বাই করা লাগবে এখান থেকে। ট্যান থিটা মানে কত? বিওয়াই বাই বিএক্স না? নাকি? তাহলে স্যার 2 সেকেন্ড পরে ওই ভিওয়াই তখন ভিএক্স হ্যাঁ, বার করে তখন এখানে তাহলে তোমরা বিওয়াইটা তখন 2 সেকেন্ড পরে বাই করবা। বাই করে নিয়ে ভিএক্সটা একই থাকবে, বাই করে নিয়ে এখানে বসাই দেখবা থিটার মানটা কত ডিগ্রি, 60 ডিগ্রি হয় কিনা। যদি হয় তো ভালো কথা, না হলে হবে না, না হওয়ার কথাই বেশি। বোঝা গেছে? এইভাবে এই অঙ্কগুলো করা লাগবে। তার সামনের দিন কি ওই আগে আগে শুরু হবে? আজকে আমি জানতাম না তো, তাই ওই যে 15তে যোগ দিছি। হ্যাঁ, ওই সামনের দিন। আচ্ছা, এর পরের দিন ওই যে মাগরিবের নামাজ পড়েই শুরু করি একবারে নাকি? জি স্যার। কারণ মাগরিবের